গরুর গোশ খেলেই মুসলমান, নুনুরাগা কাটলেই মুসলমান, এত সহজ না। মুসলমান হতে হলে শহীদি কাফেলায় দাঁড়াতে হবে। ধরে বলে আল্লাহ প্রস্তুতি থাকবেন, খবরদার ঈমান হারা হয়ে কবরে যাবেন না। 313 জন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে গেছে বদরের প্রান্তরে, আর 1000 কাফের। আবু জাহেল বলল যে একসাথে যুদ্ধ হলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, এই জন্য একসাথে যুদ্ধ হবে না, প্রথমে যুদ্ধ হবে মল্লযুদ্ধ। একজন সৈনিককে পাঠিয়ে দিল, যাও আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে বলো যে যুদ্ধ ঠিক হবে, প্রথম হবে মল্লযুদ্ধ। কি যুদ্ধ হবে? মল্লযুদ্ধ মানে কি? মল্লযুদ্ধ মানে কি? মল্লযুদ্ধ মানে হাতে হাতে, কুস্তা কুস্তি। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তুলে আল্লাহু আকবার বলে। এই তো আরো 2 দিন আপনাদের সঙ্গে, শেষের দিন হলে না রাত একটু বেশি লাগবে। কষ্ট লাগছে না তো ভাই? আমি কিন্তু খুব খুশি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, একেবারে তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করে বসে আছেন, যে তৃষ্ণার্ত পাখি বসে থাকে মরুভূমিতে, একটি ফোঁটা পানির আশা, কখন একটি ফোঁটা পানি হবে, পাখিটা পানিটুকু খেয়ে মনের আনন্দে আল্লাহর জিকির করতে গিয়ে তুলে যাবে। সেইভাবে বসে আছেন, আখিরি মোনাজাত করে যাবেন। আল্লাহ পাক হয়তো এই মাহফিল আমাদের অনেকের জন্য শেষ মাহফিল হবে। যারা বলেন ঠিক না? ঠিক, এটাই। আর হয়তো জীবনে এইরকম মাহফিলে আসা যাওয়া বসা শোনাও আমাদের হবে না। আগামী বছর হয়তো শুনবো আমার ভাইদের কাছে মাহফিলে তারা অংশগ্রহণ করেছিল, চেষ্টা করেছিল, অমক ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। যারা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আমরা সবাই মরণের রাস্তায় আমরা দাঁড়াই রয়েছি। 313 জন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে গেল। আবু জাহেল বলল যে মল্লযুদ্ধ হবে। রসুলের কাছে সংবাদ গেল, আল্লাহর নবী বলল যে তোমার আবু জাহেল বুদ্ধিমানের একটা কথা বলেছে, মল্লযুদ্ধ হবে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। সেই সৈনিক যে আবু জাহেলকে বলছে যে একেবারে এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল আমি রাজি। তবে আমার কাছে প্রস্তাব দিয়েছে, আবু জাহেলকে বলছে যে সেটা হচ্ছে মল্লযুদ্ধ ঠিকই হবে, যেই যুদ্ধটা হবে কোন সাধারণ সৈনিকদের সাথে না। আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আর তোমাদের প্রেসিডেন্ট আবু জাহেল, আমরা 2 জন মল্লযুদ্ধ করবো, আর তোমরা সব দাঁড়িয়ে দেখবা। প্রস্তাব দাও আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদের সাথে মল্লযুদ্ধ খেলবো না। সৈনিক বলছে, সৈনিক বলছে কেন খেলবো না? সমস্যাটা কি? বলছে এই কারণে খেলবো না যে ওমরে বললাম যে কল্যাণের জন্য, ওমর কল্যাণ তো যে ওমর আব্দুল্লাহ বেটা মোহাম্মদের গোলাম হয়ে গেল, আমি এই জন্য মল্লযুদ্ধ খেলবো না। এর প্রস্তাব দাও। আবার গেল, রসুলকে বললো আপনার দলের 3 জন আর আমার দলের 3 জন, আবু জাহেলের দলে। রসুল বললো আমি তাও রাজি। সুবহানাল্লাহ। এবার ইসলামের রসুলের দলের সাহাবীরা 3 জন আর কাফেরদের দলের 3 জন। কাফেরদের দলের 3 জনের ভিতরে একজনের নাম ছিল অলিদ, আর যার সাথে মুসলমানদের যুদ্ধ হবে, মুসলমানদের নির্বাচিত অলিদের সাথে যে মুসলমানের মল্লযুদ্ধ হবে তার নাম হযরত আলী। যারা বলেন সুবহানাল্লাহ। একটার কথা বলি, 9:30টার ভিতরে শেষ করবো। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এই কয়েক মিনিট আছে। না না, শুরু হলে 2 ঘন্টা হয়ে গেছে। আর না ভাইরা, একটু দেহাত তুলে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার বয়স হয়ে গেছে এখন 65 বছর, একেবারে 65 বছর আমার বয়স। প্রতিদিন মাহফিল, আমি গতকাল আমার মাহফিল ছিলাম সাতক্ষীরা, একেবারেই সেই বর্ডারে। আমারে ওঠানো হলো রাত তখন বাজে 12:30, আর 2.5 ঘন্টা সেখানে আলোচনা করে রেখেছে। আপনারা যে লোক এসেছেন এখানে, ওখানে কমসে কম 20,000 লোক ছিল সারা রাত, 4 জন বলতেছে। তো আপনাদের দ্বারা আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষের দ্বারা এই কাজ সম্ভব না। ধরে বলুন ঠিক না? ঠিক।
আসলে আমি সফর করে দেখছি এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, কোনো আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ এইরকম ভাবে চলাফেরা করতে পারে। রাতের পর রাত, দিনের পর দিন ঘুম নাই, রাস্তায় সারা রাত থাকা হয়। আল্লাহ আকবার। তবে একটা খবর সংবাদ, একটা খুশি সংবাদ দিই। কর্তৃপক্ষের লোক আছে নাকি? আছে না? কর্তৃপক্ষের লোক আছেন যারা দাওয়াত দিচ্ছেন? আমার প্রমাণ দিতে পারবেন আমরা অ্যাডভান্স কিন্তু 1 টাকা নেই, যে আমাকে অ্যাডভান্স এত টাকা দাও, এই টাকা কিন্তু আমি নেই। এবং বলেও নেই যে এরকম 50-60 হাজার টাকা ছাড়া আমি মাহফিলে যাব না, এরকম কথা বলেছে নাকি? এই কর্তৃপক্ষের লোকেরা আছে বলেছে, টাকার কোনো কথাও বলি। এই কাজটা আমি করি না। 35 বছর মাহফিল করি বাংলাদেশ এবং ভারতে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহর জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ, পয়সা গাড়ি তো অবশ্যই দেয়, গাড়ি ঘোড়া নিয়ে যখন আসে অবশ্যই সম্মান যতটুকু তাদের সম্ভব অবশ্যই সম্মানিত করেন। আল্লাহু আকবার বলি। কষ্ট পাইলেন কথাটা শুনে? কিন্তু অনেকে তো আছে 1 লাখ 1.5 লাখ টাকা ছাড়া মাহফিলে যাবে না, আছে না?